সকাল সকাল উঠে আমাকে এতটা কাজ করতে হবে ভাবতেও পারিনি। বাড়িতে আমার কেউ নেই, তো কি হলো না হলো সেটা জানতে হলে ব্লগটা তোমরা কন্টিনিউ দেখো। তো হ্যালো বন্ধুরা, আমি কিংসুক, তোমাদেরকে আবার একটা নতুন ব্লগে স্বাগত জানাই। তো বন্ধুরা, যেহেতু দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে কেউ নেই, সেহেতু মা সকালেই বলে গেছিলো বাড়ির যতটুকু কাজগুলো পারিস সেগুলো করে রাখিস, তাহলে কাজটা অনেকটা এগিয়ে থাকবে। তো যেহেতু আমি মুখে জল নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ, আর মুখটা ফ্রেশ হয়ে এখন আমি ভাবতে বসে গেলাম। হঠাৎ করে আমার মাথাতে চাপ দিয়ে বসতে হলো, কারণ কি হলো, আমাকে যা কাজ সারতে হবে আমার মানে পায়ের ঘাম মাথায় চলে এলো। তো ফাইনালি দেখতেই পাচ্ছ আমি নিয়ে নিয়েছি ঝাঁটা, আর এই ঝাঁটা নিয়ে এখন দুটো রুম আর একটা বারান্দা আমাকে ঝাঁট দিতে হবে। তো কে কে সকালে উঠে এই কাজগুলো করো তারা একটু কমেন্ট করে বলবে, কারণ আজকে আমার কপালটাই খারাপ ছিল, তাই বাড়ির কাজগুলো আমাকে করতে হচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমি কাজগুলো আস্তে আস্তে করতে শুরু করে দিয়েছি, আর আমার যখন ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেল তখন এবার আমাকে কি করতে হবে বলো তো, আমাকে এখন করতে হবে ঝেঁটাইতে হবে আর মুছতে হবে। আর ঝাড়ু দেওয়া যেহেতু কমপ্লিট হয়ে গেছে সেহেতু আমাকে এবারে মুছতে হবে। আর আমি কোনোদিন মুছিনি, তো আজকে আমি মুছামুছি করবো, কিভাবে কি মুছতে হয় সেটুকু জানি না, যতটা পারবো করে রাখবো, কাজটা একটু এগিয়ে রাখবো, মায়েরও ভালো হবে। আর কতটা পরিমাণে বালতিতে জল দিতে হয় সেটাও আমি আন্দাজ করতে পারছিলাম না, তাই দেখতেই পাচ্ছ বালতিটা প্রায় অর্ধেক ভর্তি হয়ে গেছে। এবার আমি এই অর্ধেক বালতি নিয়ে এখন চললাম ঘর মুছতে। তো ঘর মুছতে কার কার ভালো লাগে সেও একটু কমেন্ট করে বলবে যে ঘর মুছতে আমার ভালো লাগে। যেহেতু আমার কপালে কাজগুলোই পড়ে, কেন আমার দিনটাই আজকে খারাপ, বুঝতে পারলে তো, সকাল থেকে আমার বাড়ির কাজ করতে করতেই দিন শেষ হয়ে যায়। তাই দেখতে পাচ্ছ আমি ঘর মুছতে লেগে গেছি, আর টুকটুক করে ঘর মুছতে মুছতে হালকা সুরে গান গাইতে গাইতে আমি ঘরগুলো মুছে ফেললাম। ফাইনাল দেখতে পাচ্ছ এই রুমটা একটু বড় বলে একটু বেশি টাইম লাগে, পাশের রুমটা টাইম লাগে না, কারণ পাশের রুমটা ছোট আর খাট আছে যেহেতু, তাই রুমটা অনেকটা ছোট হয়ে গেছে। তাই আমি যতটা পারবো শর্টে তাড়াতাড়ি কাজগুলো সেরে নেব। আর আমার সকাল সকাল ঘাম বেরিয়ে গেল এই কাজগুলো সারতেই, কারণ এখনও পর্যন্ত আমাকে আলু ভাজতে হবে, মুড়ি খাবার রেডি করতে হবে। তো ফাইনালি দেখতেই পাচ্ছ আমার রুমটা ঝাঁট দেওয়া মুছে একবার পুরোপুরি মুছে আমি বেরিয়ে গেলাম। আর বেরোনোর আগে তোমাদেরকে আরও একটা কথা বলি, এই যে মুছাটা আমি কিভাবে ইউজ করতে হয় সেটুকুইও জানি না, কিন্তু কেনার সময় হয়তো আমিই কিনেছিলাম, এটা আমার মনে আছে। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমার মোছা কমপ্লিট হয়ে গেছে, আমি ঝাড়ুটা ওখানেই রেখে দিলাম, আর আমি জলটাকে ফেলে দিলাম, কারণ নোংরা জল তো কি বলবো আর। তো আমি হাত পা মুখ ধুয়ে একটু বসবার জন্য আমি যখনই যাই তখনই আমার হঠাৎ করে কিছু একটা মনে পড়ে গেল, যেহেতু মনে পড়ে গেল যে আলুটা ভাজতে হবে, তাই একটু ফ্যানের হাওয়ায় বসে একটু দম নিয়ে নিলাম। তারপরে হঠাৎ করে ভেবে দেখলাম যে যেহেতু আমাকে কাজগুলো করতে হবে সেহেতু তাড়াতাড়ি কাজগুলো করে নেয় ভালো, তাই সোজা চলে গেলাম রান্নাঘরে এসে দেখতেই পাচ্ছ আমি এখন আলু খুঁজছিলাম, বাটি খুঁজছিলাম, কারণ আলু যেটাতে বোনাবো বাটি পেয়ে গেছি। আর আলুটাও দেখলাম সামনেই ছিল, যেহেতু আমাদের তিনজন আঁকা সেহেতু 4টে কি 5টে আলু বোনাবো। আর আলু ছোলা নিয়ে নিলাম, বুটি নিয়ে নিলাম, তো এখন চললাম আলু বোনাতে। তো দেখতেই পাচ্ছ ফাইনালি আমি আলু বোনাতে বসে গেছি। তার আগে আমি আলুগুলোকে একটু ছুলে নেবো, কারণ আলুগুলো ছুলে যদি আলু ভাজা হয় খুব টেস্টি হয়, তাই ফাইনালি আমি আলু ছুলতে বসে গেছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি আলুটা ছুলতে বসে গেছি। এবার আলু ছোলা কমপ্লিট হলে আমি আলু ভাজার দিকে এগিয়ে যাব। তো আলু ছোলা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আলুগুলো আস্তে আস্তে বুনিয়ে নেবো। আলুগুলো বোনাতে বোনাতে হঠাৎ করে আমার হাতে এইভাবে লেগে যাবে আমি কল্পনা করতে পারিনি। দেখতেই পাচ্ছ আমার আলু বোনাতে বোনাতে হাতে এমনভাবে লেগে গেল, মানে তোমাদেরকে বোঝাতে পারবো না, অনেকটাই হাতটা কেটে গেছিলো। তো সে যাই হোক না কেন, ওইটাকে অ্যাভয়েড করে আমি চলে এলাম রান্নাঘরে আলু ভাজার জন্য। তো পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, ঠিক আছে। এবার আলুগুলোকে ভাজবার জন্য লঙ্কা কুচি কুচি করে আলুগুলোকে দিয়ে দিলাম কড়াইয়ে। এবার কড়াইয়ে ভাজার পরে আমি পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন আমি নুন দিয়ে দেবো, মানে যতটা পরিমাণে লাগে, তো পরিমাণ মতন আমি নুন দিয়ে দিয়েছি। তো নুন দেওয়ার পরে আমি আলুগুলোকে একটু নেড়ে নিলাম, তারপরে হালকা জল দিয়ে চাপিয়ে দিলাম, কারণ চাপিয়ে দিলে একটু ঢাকা দিয়ে দিলাম, তাই আলু ভাজা আমার কমপ্লিট হয়ে গেল। দেখতে পাচ্ছ আলুটা খুব তাড়াতাড়ি ভেজে নিলাম। আর যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করে দিও। দেখতে পাচ্ছ আমার আলু ভাজা। চলো টাটা, নেক্সট ব্লগে দেখাচ্ছে, বাই। আজকের মতন এখানেই শেষ।